শীত আইলে তো বিভিন্ন ধরনের পিঠাপুলি সবে খায় দেখা যায়, তো আমরাও খাই, কিন্তু এই বছর তেমন একটা পিঠাপুলি খাওয়া হয়েছে না, অন্য ধরনের বাজা ফুরা ওগুলা খাওয়া হয়েছে। তো আজকে শুরু করলাম দুধ পুলি পিঠা দিয়া। তো এইখানে প্রথমে আমি নাইকল করছিলে এরাম, আর দেখতে পারো আমার ফুয়ায়ও কুরসাতন একটু একটু করে খান। আর এখানে আমি মহিষের দুধ আনছি, তো তারিখ করতে করতে মহিষের দুধ পাইছি, তো মহিষের দুধ একটু জালও বইছি। আর এদিকে নাইকল খেজুরের গুড় দিয়া আর নাইকলটার এক ইয়ে করে লাইছি, একটু বাজা বাজা করে লাইছি, করিয়া এখন দেখতে পারা খাই করা পরে ছোটো ছোটো করে গ্লাস দিয়ে খাটি। আর এখন নাইকল আর ফিটারে ইয়ে করে লইলাম, পুলি পিঠাগুলো বানাইয়া রাখি দিলাম। তো এই পিঠাগুলো তো বাপ দিয়াও খাওয়া যায়, আপনারা তো সবেও জানেন, মানে খেতাম সিদ্ধ দিয়া ও খাওয়া যায়। বাট আমি দুধের মাঝে ছাড়িয়া খাইমু, তো দুধ পুলি আমার মানে খুব বেশি ভালো লাগে, আর আমার ফ্যামিলি সবেও পছন্দ করেন। ওগুলা খাইয়া আমার 3 নম্বর বার দুধ পুলি বানানি হয়েছে, এর আগে আমি আর কোনোদিন দুধ পুলি বানাইছি না। তো দুধটা পালা করে দেখতে পারা এমনিও ঘন হয়ে গেছে, মহিষের দুধ তো ঘন থাকে, আর তারপরে আর গরম হয়েছে, ঝাল হয়েছে, এখন আরও ঘন হয়ে গেছে। তো আমি এক্সট্রা করে কোনো গুড় দিছি না, তো ওয়েট করাম অনেক সময় সব সময়ও বাঙ্গিয়া পুলিগুলা বাঙ্গিয়া দুধের মাঝে মিক্স আর মিষ্টি পরে বেশি হয়ে যাব যদি আমি এখন মানে এক্সট্রা করে গুড় দেই। তারপরে লাস্টে পুলি বানাইয়া যে নারিকেল রয়েছিল গুড় দিয়া, গুড় একটা রয়েছিল, তো একটা আমি ওগুলোর মাঝে দিলাইছি লাস্ট পর্যায়ে। আর আজকে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, আর যদি পুরো রেসিপি কেউ জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাইবা। তো রেডি হয়ে গেছে আমার দুধ পুলি, আর সবে খুব বেশি পছন্দ করে খাইছন, আমিও খাইছি। বাট আমি মানে বানানি পরে আমার তেমন ভালো লাগে না, আমি পরের দিন সকালকে খাইছি। তো আজকে ভিডিও উপর যে সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।